আচ্ছা, ম্যাট্রিক্স বলতে যেটা বোঝায় যে অ্যারেঞ্জমেন্ট, এরকম ধর একটা ব্র্যাকেটস রয়েছে 5, 6, 7, 8 যে কোনো নাম্বারস, এগুলো এক একটা এলিমেন্টস, ঠিক আছে? এর সাথে এর কোনো সম্পর্ক নেই, এর সাথে এর কোনো কারোর সাথে কারোর কোনো রিলেশন নেই, যে যার ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, ঠিক আছে? এবার তারপরে আসছে অর্ডার অফ আ ম্যাট্রিক্স। এগুলোকে বলা হয় রোজ, এগুলোকে বলা হয় কলামস। তাহলে এই ম্যাট্রিক্সটাকে দুটো রো আছে, দুটো কলাম আছে, তাহলে এটার অর্ডার হবে 2/2। ক্রস দিচ্ছি কিন্তু বলা হয় 2/2। 2 বাই বাই মানে 2/2 দেখা যাচ্ছে তো লেখা? তো কটা ইয়ে থাকলে হবে, মানে এই যে এই দুটো আছে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম যদি থাকে 2, 3, 4, 5, 6, 0, তো এটা কি হচ্ছে? এটার হচ্ছে 2/3। দুটো রো মানে রোটা আগে কলামটা পরে, দুটো রো তিনটে কলাম। 4 বলতে পারবো না এটাকে? 4 কেন বলবো? তিনটে কলাম আছে তো। এটা তো এলিমেন্ট, এটা তো ওরকম কিছু সম্পর্ক নেই। আচ্ছা, তো এই এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টটাকে বলা হয় A11, তারপরটাকে বলা হয় 12, তারপরটাকে 13, এরকম 14, 15 যত দূর ইচ্ছে যাওয়া যাবে। তারপরে A21, A22, A23, 24, 25, 26, A31, A32, A33, in short AIJ। 1, 1 ফার্স্ট রো ফার্স্ট কলাম, ব্যাকের পজিশন ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই জায়গাটা ভালো করে পড়ে নিন। 1, 2 আছে, তাহলে এটার কি? ফার্স্ট রো সেকেন্ড কলাম 1, 2, 1, 3, ভালো করে বুঝবি এই জায়গাটা। হ্যাঁ, ফার্স্ট রো থার্ড কলাম 1, 3, মানে ওই এটার থেকে আমরা এলিমেন্টের পজিশন বুঝে যাবো। তুমি যদি হঠাৎ করে বলে A23, তাহলে তুই কি বুঝবি? সেকেন্ড রো থার্ড কলাম কোথায় হবে? এইখানটা সেকেন্ড রো থার্ড কলাম, এই জায়গাটা। A32 মানে থার্ড রো সেকেন্ড কলাম, 33 মানে থার্ড রো থার্ড কলাম, ঠিক আছে? তো কত AI থাকতে পারে? এ তো ইনফিনিটি অবধি যেতে পারে, লিমিটেশন তো নেই কোনো যে আমি 100টা রো রাখতে পারবো, তার বেশি রো হবে না, এরকম কোনো কথা নেই। 10টা করে রাখতে পারবো। তোদের সিলেবাসে 3টে অবধি আছে, ঠিক আছে? 3টের বেশি তোদের থাকবে না, 4টে থাকবে না, মানে রো কলাম ম্যাক্সিমাম 3টে থাকবে, তার বেশি থাকবে না। কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া যায় ইনফিনিটি অবধি, ম্যাট্রিক্সের কনসেপ্টে যদি বলিস তো ইনফিনিটি অবধি যাওয়া যায়। তো এটা সাপোজ ফার্স্ট রো 18, 50 গেল, এখানে 51 থেকে আরম্ভ করতে হবে। না না না, ওরকম হবে কেন? এটা তো 2, 1ই থাকবে সবসময়, এর পজিশন তো সেকেন্ড রো ফার্স্ট কলাম 2, 1 থাকবে সবসময়। 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9, 1, 10, 1, 11, 1, 12 এরকম ভাবে যাবে। মানে ওখানে 100 থেকে কলাম নাম্বার আর রো নাম্বার, মানে ওখানে 1, 2 থেকে 1 to 100 থেকে শেষ হলো, এখানে প্রথমে 1, 9 হলো, তারপর এরকম 1, 10, তখন এটা এরকম ডট দিয়ে দেওয়া হয়, যাতে 110 মানে 11, 0 বা 1, 10 বুঝতে অসুবিধা হবে। যাক, সেটা তোদের দরকার নেই, তোদের এই পর্যন্ত জানলেই হবে। 19 পর 20 হয়ে যায় না, ঠিক আছে? 19 পর 20 হবে না, 1, 10 হবে, 1, 10, 1, 11, 1, 12, মানে এটা তো 1 থাকবেই সবসময়, কারণ এটা তো ফার্স্ট। 100, 1, 200, 1, 300 অবধি যেতে পারে। হলো ইকুয়াল ম্যাট্রিসেস। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হবে? যদি তাদের এলিমেন্টসগুলো ইকুয়াল হয়, 1, 2, 3, 4, 5, 6, এটা ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, মানে সোজা কথায় করেসপন্ডিং, এটার সাথে এটা, 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 করেসপন্ডিং এলিমেন্টস। মানে এখানে 1 আছে, দিয়ে এখানে 1 থাকলে কিন্তু ইকুয়াল হবে না। এখানে 1 মানে এখানেই 1 থাকতে হবে, এখানে 2 মানে এখানেই 2 থাকতে হবে, তবে ইকুয়াল হবে। হ্যাঁ, এটা কি বলা হয়? ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিসেস। আচ্ছা, তারপরে আসছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে একটাই রো আছে, দেখ 1, -2, 7, 6, 4টে কলম রয়েছে, দেখতে পাচ্ছিস তো? কিন্তু রো একখানা রয়েছে, বুঝতে পেরেছিস? রো একটা, কলাম 4টা। এরপর আসছে কলম ম্যাট্রিক্স, একখানাই কলম,
কিন্তু রো 3টে রয়েছে, মানে রো এখানে 4টে 5টা 10টা 50টা যা ইচ্ছে থাকতে পারে, কলম একটাই, সেই জন্য এটাকে কলম ম্যাট্রিক্স বলছে। রো ম্যাট্রিক্সও সেরকম, রো একখানা থাকবে, কলম যত ইচ্ছে থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে জিরো আর নাল ম্যাট্রিক্স, সব এলিমেন্টসগুলো জিরো। ঠিক আছে। ও স্কোয়ার ম্যাট্রিক্সটা বলতে ভুলে গেছি। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে রোজ আর কলামস ইকুয়াল। হ্যাঁ, এটা কি ইয়ে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে? না। হবে না, কারণ দুটো রো আছে 3টে কলাম এইটা আছে। হবে, এটা এটা হবে, এটা হবে, এটা আবার হবে না, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে না, এটা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় এগুলোকেই, দরকার নেই। জিরো ম্যাট্রিক্স হলো, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, আইডেন্টিটি আর ইউনিট ম্যাট্রিক্স, এর এই ডায়াগোনাল এলিমেন্টসগুলো জিরো, এই 1, বাকিগুলো জিরো, মানে এরকম। মানে সেম ডায়াগোনালি সেম। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, আর ওর প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসগুলো 1 হবে, বাকিগুলো জিরো। 1ই হতো। মানে প্রিন্সিপাল ডায়াগোনাল মানে আপার লেফট থেকে বটম রাইট অব্দি, বাঁ দিকের ওপর থেকে ডান দিকের নিচে অব্দি। এই দিক থেকে হবে না? না, এদিক থেকে হবে না, এদিক থেকেই হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, হ্যাঁ, আর এগুলো সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হয়। তোকে যদি বলে I2, তার মানে বুঝবি এরকম। তোকে যদি বলে I3, এটা এরকম। মানে 1 আর 0 থাকবে মাত্র এলিমেন্টস। তো এইটা কি? ও হ্যাঁ, দাদা এইটা কি? এটাই ডিনোট। আইজে মানে কি বলেছেন? আইজিএ আসছি। I2 মানে হচ্ছে এইটা সেকেন্ড অর্ডারের 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। I3 মানে 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে এই 1 1 1 2 1 3 এগুলোকে শর্টে IJ বলা হয়, দিয়ে লেখা হয় কি I ইকুয়ালস টু 1 2 3, J ইকুয়ালস টু 1 2 3, বা আমার এইটুকু দরকার, মানে এতটা না লিখে এরমভাবে বলা হয়। তাহলে কি তোকে যদি 1 2 1 2 বলে দেওয়া হয়, তার মানে তুই বুঝতে পারছিস যে 1 1 হবে, 1 2 হবে, 2 1 হবে, 2 2 হবে, মানে IJ এর জায়গায় সব রকম ভ্যালুর কম্বিনেশনস বসবে আর কি। বা এরকম যদি বলে দেওয়া থাকে AIJ is a matrix where I is equal to 1 2 3, J is equal to 1 2। I মানে কি রো নাম্বার, আর J মানে কলাম, তাহলে 3টে রো 2টো কলাম হবে। মানে A12, হ্যাঁ, তারপর A না না A12 না, প্রথমে A11, তারপরে A12, তারপরে A13, তারপর A21, না বেশি হয়ে গেল, A12 অবধি হবে। কেন 3 তো আছে কেন? 3টে রো, ও রো, মানে এরকম হবে ম্যাট্রিক্সটা দেখতে, এরকম A11 A12 A21 A22 A31 A32, মানে J এর ভ্যালুটা দেখ 1 আর 2 এর মধ্যেই রয়েছে, 1 আর 2 বলেছে যে, আর I এর ভ্যালু 1 2 3 1 2 3 1 2 3। বুঝা গেছে? মানে এত বড় না লিখে শর্টে লিখবো আমরা, সেই জন্য এটা বাদ। আচ্ছা, এবার অঙ্ক কিরকম আছে এখানে একটু দেখা যাক। ক্লাসিফাই দ্য ফলোইং ম্যাট্রিসেস বলেছে, এটা কি হবে? স্কোয়ার ম্যাট্রিক্স। এটা এটা রো রো ম্যাট্রিক্স, কলাম। এটা কলাম ম্যাট্রিক্স, বুঝতে পারছিস তুই? এটা এটা কলাম না, কলাম হতো না। এটা তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এটাও রেক্ট্যাঙ্গুলার, এটা এই নাল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স। আচ্ছা, ইকুয়ালটা এটা তো এই যে আচ্ছা, a matrix has 4 elements, what are the possible orders it can have? 4 এলিমেন্টস মানে 1 2 3 4। 4টে এলিমেন্ট আছে, এলিমেন্ট এটারও 4টে আছে, হ্যাঁ, এটারও 4, না কোথায় গেল, এটারও 4টে এলিমেন্ট আছে। তো একটা রো হতে পারে, অর্ডার হতে পারে কি 2x2 হতে পারে, 4x4 হতে পারে, এই সরি 4x1 হতে পারে, 1x4 হতে পারে। বুঝতে পারলি তুই? 4টে এলিমেন্ট আছে বলেছে, সাপোজ ধর 4টে এলিমেন্ট হচ্ছে A B C D, এই 4টে এলিমেন্ট দিয়ে কত রকমের ম্যাট্রিক্স হতে পারে? একটা হতে পারে এরকম A B C D, যেটা হচ্ছে এইটা 1/4 মানে এরকম হবে, এই 4/1 মানে হচ্ছে কি এরকম হবে,
না, কলাম ম্যাট্রিক্স হচ্ছে 4 আগে রো, 4টে রো, তাহলে এ বি সি ডি, কলাম আর 1 4 হচ্ছে এরকম এ বি সি ডি। বুঝতে পেরেছিস? আচ্ছা, 3 অঙ্কটা দেখ। Construct a 2x2 matrix whose elements aij are given by aij is equal to 2i minus j. বলবি সব আবার কি? এমন জায়গায় দিল কিছু দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছিল না কিছু। aij is equal to 2i minus j. এক্ষুনি বিয়ে হয়ে যেত। আচ্ছা, aij is equal to 2i minus j দেওয়া রয়েছে। এবার 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বার করতে বলেছে, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 3 এর 1 এক্সারসাইজ 8.1 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বার করতে বলেছে, তাহলে কি হবে আমরা জানি, a11 হবে, a12 হবে, a21 হবে, a22 হবে, তাই তো? প্রথমে আমাদের a11 বার করতে হবে। a11 মানে i এর জায়গায় 1, j এর জায়গায় 1, তাহলে 2 × 1 - 1 is equal to 1. a11 ij সাথে কম্পেয়ার করলে কি হচ্ছে, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, তাই তো? a12 তাহলে 2 × 1 - 2 মানে 0, ঠিক আছে? a21 মানে হচ্ছে 2 × 2 - 1 মানে 3, আর a22 মানে হচ্ছে 2 × 2 - 2 is equal to 2, তাহলে দাঁড়াচ্ছে কি 1 0 3 2। ওটা করতে হবে, হ্যাঁ, ম্যাট্রিক্সটা লিখতে হবে না। তো এটা এরপরে aij is equal to বলেছে i × j, i ডট j মানে i × j, তো ওই 1 × 1 এটার ক্ষেত্রে হবে 1 × 2, এটার ক্ষেত্রে হবে 2 × 1, এটার ক্ষেত্রে হবে 2 × 2। সোজা অঙ্ক, কিচ্ছু নেই। এই একটা অঙ্ক ধর, 7এরটা বলেছে x প্লাস, হ্যাঁ বল, 6টা কি দিয়েছে x + 3 - y - একই রকম, তাই তো? আচ্ছা 5z is equal to -5, এই প্রত্যেকটা অঙ্ক একই রকম। -5 y² + y 3 - 20। আচ্ছা, এখানে দেখ, এই 2x + y কিন্তু একটাই এলিমেন্ট। 2x + y এর সাথে 5 ইকুয়াল হবে, 3x - 2y এর সাথে 4 ইকুয়াল হবে, ইকুয়েশনের মতো। ইকুয়েশনের মতো। ইকুয়াল হলে x আর y বার করতে হবে। বার করতে হবে সাইমালটেনিয়াসলি। এখানেও সেরকম, এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল, তাহলে কি প্রত্যেকটা রেসপেক্টিভ এলিমেন্টস ইকুয়াল হবে, তার মানে কি x + 2 is equal to -5 হবে। এটা কি করেসপন্ডিং বলছে? হ্যাঁ, করেসপন্ডিং বলছে, মানে কি a12 এটা মানে a12 তো, এটা মানেও a12, তো এটার সাথে এটাই ইকুয়াল হবে, অন্য কেউ নয়। তারপরে 3 is equal to 3, এটা না লিখলেও হয়, 3 এর সাথে 3 ইকুয়াল তো হবেই, আর 5z is equal to -20, তাহলে x is equal to আসছে তোর -7, z is equal to আসছে -20 - 25 -4 ডিভাইড হবে। ও আচ্ছা, এটা তোর মিডল টার্ম করতে হবে, y² + y - 6 is equal to 0, তাহলে হচ্ছে কত, y - 3 - 2 3y এই -3y y plus 3 y minus 2 is equal to 0, একবারে করে দিলাম, শিখে যাবে, তোরাও আস্তে আস্তে শিখে যাবে, চিন্তা নেই। আর y is equal to স্টেপ 2। লিখতে পারি না। আচ্ছা, এরপরে আসছে আমাদের অপারেশনস অন ম্যাট্রিসেস, অ্যাডিশন আর সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস। খুব সোজা জিনিস, ঠিক আছে? ডাইরেক্ট অঙ্ক করবো আমরা। ইমু ভালো করে বুঝবে। আর n দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স, m দেওয়া আছে কত, 2 0 1 2, n দেওয়া আছে 2 0 -1 2, ঠিক আছে? এবার তোকে বার করতে বলেছে m + 2n,
তাহলে m এর জায়গায় লেখ 2 0 1 2 প্লাস 2 ইন্টু n এর জায়গায় লেখ 2 0 মাইনাস 1 2। এইটা হবে কি 2 ইন্টু n আছে তো 2 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই হবে 2 ইন্টু 2 4 একবারই 2 ইন্টু 0 0 2 ইন্টু মাইনাস 1 বুঝছিস। এবার অ্যাড হবে করেসপন্ডিং এলিমেন্টস 2 এর সাথে 4 এরকম লিখতে পারিস বা ডাইরেক্টলি 6 লিখতে পারিস, 0 এর সাথে 0, 1 এর সাথে -2, 2 এর সাথে 4, বুঝতে পারছিস তো? 6 0 -1 6। এই স্টেপটা না লিখে ডাইরেক্টলি এটা লিখতে পারিস, কিছু অসুবিধা নেই। এরকমও থাকতে পারে 3-এরটার মতো। 3-এরটা বলেছে সাইন এ, বলবে ধ্যার বাবা সেই ট্রিগনোমেট্রি আবার চলেই গেল, বল সাইন এ কস এ ট্রিগনোমেট্রি আমরা করতে পারলে একটু সোজা, মাইনাস কস এ সাইন এ প্লাস কস এ। হ্যাঁ, করতে পারলে সোজা, করতে না পারলে মাথা খেপে। তুই ওটাকে সরা হয়েছে কেন ওটা করেছো? দরকার নেই, দরকার নেই। এটাকে পাঠাবো কি করে? আমাকে দিয়ে দিস, আমি তাদের কি আছে একটা অনেক বড় তোমার কাছে তো হবে না। আরে বাবা ব্লুটুথ ফাইলস দিয়ে দিবি, গুগল ফাইলস দিয়ে দিবি। আমি ইউটিউবে দিয়ে দেবো, ওদের সুবিধা হবে। কসে সাইনে মাইনাস সাইনে কসে, এই তো আছে অঙ্কটা। তো এই বাইরে এরকম ইন্ডিভিজুয়াল, এগুলো কিন্তু ম্যাট্রিক্স নয়, এগুলোকে বলা হয় স্কেলার, স্কেলার মাল্টিপল। এটাও হ্যাঁ, এইটাও, এটাকে বলা হয় স্কেলার মাল্টিপল। এইভাবে বেশি উল্টো হচ্ছে দাদা, ওইভাবে ঠিক ছিল। টিল্টেড দেখাচ্ছে না, বুঝতে পারবে না। সোজা করো, হাতটাকে সোজা করো। হ্যাঁ, তো কি বললাম, এটাকে বলে স্কেলার মাল্টিপল। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, স্কেলার মাল্টিপলগুলোকে সবার সাথে মাল্টিপ্লাই হবে, তাই সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ কস এ, তারপরে হবে সাইন এ কস এ সাইন স্কোয়ার এ। এখানে আবার ট্রিগনোমেট্রি ফর্মুলা ইউজ হয়, sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, এটা প্লাস দিয়ে কস স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস সাইন এ কস এ আবার কস স্কোয়ার এ। তো এখানে কিছু নেই মানে এটা তো এই প্লাস, তো হুম মানে এটা কাটবে তো। হুম, এটাও কাটবে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1, মাইনাস সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ 0, সাইন এ প্লাস এ মাইনাস সাইন এ কস এ 0, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ 1। ডায়াগোনাল ওটা হবে, তাহলে এটা কি হলো, I2 হলো। তুই কি বললি? ডায়াগোনাল যেটা হুম? ডায়াগোনাল ওয়াইজ ডায়াগোনাল ওয়াইজ। হ্যাঁ, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, ঠিক আছে। বলছি সোজা গেছে। পাঁচেরটা a ইজ ইকুয়াল টু বলেছে দেখাচ্ছি আমি। আমি ধরি না, তো দেখা যাচ্ছে 0 -1 দেখা যাচ্ছে। বেটা তুই কর। তুমি কি তাহলে অনলাইন এরকম ক্লাস এইভাবে করতে? না, হোল্ডার থাকতো। নড়তো নাকি ক্যামেরাটা? ওই সেলফি স্টিকটাকে কার কাছে কিনা পরে বলছি। 0 -1 1 2 সেলফি নানু কিনেছিল টিকটকের জন্য। b ইজ ইকুয়াল টু 1 2 -1 1। আচ্ছা, বার করতে হবে 3a প্লাস x ইজ ইকুয়াল টু b, এরকম তো দেওয়া আছে, এক্সটা বার করতে হবে। তাহলে 3a মাইনাস b ইজ ইকুয়াল টু x আমরা বলতে পারি। তাহলে x ইজ ইকুয়াল টু 3a মাইনাস ও এবার পারবো, বুঝেছি, ইকুয়াল টু 3a মাইনাস b।
মাইনাস বি, 1 2 মাইনাস 1 1, তাহলে 0 মাইনাস 3 3 6, এখানে মাইনাস 1 2 মাইনাস 1 1, তাহলে 0 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5, 3 প্লাস 1 4, 6 মাইনাস 1 5, বুঝতে পেরেছিস? মানে কিছুটা ইকুয়েশনের মত। নয়েরটা দেখ কি বলেছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, দুটো ইকুয়েশন দিয়েছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 0 2 5, এটা 1 নম্বর, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 0 0 3, দুটো ইকুয়েশন আছে। আমরা কিভাবে সলভ করতাম, এগুলোকে অ্যাড করে দিতাম, এটাও অ্যাড করে দেবো, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, এক্স আর এক্স হয়ে যাবে 2x, আর এখানে কি এই দুটো ম্যাট্রিক্স অ্যাড হবে, লিখে নি আরেকবার, যেরকম অ্যাড হয় আর কি। এমনিতে দুটো ইকুয়েশনই কি হয়, এই নাম্বারটার সাথে এই নাম্বারটা অ্যাড হয়, তো সেরকম এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা অ্যাড হবে। 10 0 2 8, 10 0 2 8, এই 2টাকে এবার এদিকে আনতে হবে, তাহলে লিখবো এরকম হাফ, বাই 2 লিখি, হাফ লিখলাম সেই জন্য, বুঝতে পারছিস তাই? 5 0 1 4, তাহলে হয়ে যাবে 5 মানে হাফ ইন্টু 10 5, হাফ ইন্টু 0 0, হাফ ইন্টু 2 1, হাফ ইন্টু 8 4, ঠিক আছে। বাড়ো 5 2 minus 1 y plus 1 minus 2 1 3 2x minus 1 minus 2 is equal to 3 minus 8 minus 7 2, আচ্ছা এটা তো এরকম হবে, এগুলো দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 6, মাইনাসটাকে কিন্তু নিচ্ছি না, হ্যাঁ খেয়াল রাখবি, মাইনাসটা বাইরে রেখে দিচ্ছি, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে এটা হলে 4x মাইনাস 2 এখানে মাইনাস মাইনাস 4, 4 যদি প্লাস করি একই বের হবে, না, না, না। মাইনাস করে দিই মাইনাস 2, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, সেটা ঝামেলা বেশি আমার দরকার নেই, করতে পারিস, অসুবিধা কিছু নেই। এদিকটা হবে তোর 3 মাইনাস 8 মাইনাস 7 2, এই দুটো সাবট্রাক্ট ম্যাট্রিক্স এবার সাবট্রাক্ট হবে, 5 এর সাথে মাইনাস 2 3, 2 মাইনাস 4x মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 6, এটাও লিখে দিই 5 মাইনাস 2 y প্লাস 1 মাইনাস মাইনাস 4, 3 মাইনাস 8 মাইনাস 7 2, তাহলে 3 এটা হয়ে যাবে 4 মাইনাস 4x, এটা হবে মাইনাস 7, এটা হবে y প্লাস 5, তাই তো? four minus 4x equal 3 এর সাথে 3 ইকুয়াল, মাইনাস 7 এর সাথে মাইনাস 7 ইকুয়াল, এগুলো যদি না আসে ইকুয়াল, ঠিক আছে, এগুলো যদি এরকম না আসে, যেগুলো নাম্বারস আসছে, তাহলে বুঝবি কোথাও ভুল হয়েছে আমাদের, এগুলো ইকুয়াল আসবেই, এগুলো তো ইকুয়াল আসবে না স্বাভাবিক, যেহেতু এগুলোর ভ্যালু বেরোবে, তাহলে 4 মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 8, 5 y plus 5 equals to 2, y প্লাস 5 ইজ ইকুয়াল টু 2, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 3।